বন্ধুরা, পুঁই শাক নিয়ে চলে এলাম। সবার খুব প্রিয় খাবার পুঁই শাক, তা যদি কাঁঠালের বীজ দিয়ে হয়। তো কাঁঠালের বীজ, রাঙা আলু সব কিছু দিয়েই করলাম। কিছুটা আমি নিরামিষ তুলে রেখেছি, আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে। প্রথমে 5 ফোড়ন দিলাম কড়াই, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আনাজগুলো ভাজলাম। ঝিঙে, বেগুন, রাঙা আলু। একটু আমাদের অনেক সময় রান্না করতে গিয়ে কোনো কোনো জিনিস না অর্ধেক কেটে আমরা অর্ধেক রেখে দিই ফ্রিজে, এটা আমাদের প্রত্যেকের অভ্যাস। তো সেরকম আমার কাছে গাজর ছিল একটু, সেটাকে দিয়ে দিলাম। এটা আমাদের মানে মাথা থেকে যায় না, একটু মানে ওইটুকুন দিয়ে দিলেই হয়, কিন্তু আমরা দিই না। তো আমার কাছে গাজর ছিল, দিয়ে দিলাম। তাহলে ঝিঙে, বেগুন, রাঙা আলু আর গাজর, কুমড়ো, এই দিয়েই আমার পুঁই শাকের রান্না। প্রথমে আমি পুঁই শাকটাকে ভালো করে, আমার হাজব্যান্ড কেটে দেয় আনাজ, ও কেটে দেওয়ার পরে আমি প্রেশারে 2টো সিটি দিয়ে নিলাম। বেশ নরম হয়ে গেল নুন দিয়ে। আর এখানে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সমস্ত আনাজগুলো সুন্দর করে ভাজলাম। ভাজার পর আদা, ধনে, জিরে বাটা, তার মধ্যে হলুদ দিলাম, কাশ্মীর গুঁড়ো লঙ্কা একটু দিলাম, দিয়ে সুন্দর করে আনাজগুলো কষলাম। খুব সুন্দর স্মেল আসতে শুরু হবে যখন, তখন ভাজা জিরে গুঁড়ো দেবো। ভাজা জিরে গুঁড়ো দিলে কী হয়, খুব সেন্ট হয়, তাই জন্য একটু অল্প জিরে দিয়েই বাটতে হবে। বেশ সুন্দর করে যখন কষা হয়ে গেল, তখন সেদ্ধ করা যে প্রেশারে রেখেছিলাম পুঁই শাকটা, তাতে তো জলও আছে অল্প, সেটা মিশিয়ে দিলাম। বেশ মেশানো মানেই হয়ে গেল। চাপা দিয়ে নেড়ে চেড়েই রান্না শেষ। খুব সুন্দর খেতে হয়। এবার খানিকটা নিরামিষ তুলে নিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। আমি ওই ভাজা চিংড়ি মাছের তেলে কিছু দিই না, আমি মাছ সবসময় আলাদা কড়াই করি, অন্য কড়াই রান্না করি। তো চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার পুঁই শাক চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আমি নিরামিষ তুলে রেখেছি, কারণ না মাছ দিয়ে থাকলে গন্ধ হয়ে যায়, নিরামিষ থাকলে কাল পর্যন্ত থাকবে, জিনিসটা ভালো থাকবে।